সত্যি মেঘলা, আমার না ভাবলেই অবাক লাগছে। এই একটা মাস আমি তোমাকে না দেখে কি করে কাটাবো বলো তো? আমিও ভাবতে পারছি না, এই এক মাস এক একটা বছরের সমান। তো ভাবতেই পারছি না, এই প্রতিটা আদর আমার খুব মনে পড়বে। সত্যি বলছো? তুমি চিন্তা করো না, আমি না তোমাকে প্রত্যেক দিন রাতে ভিডিও কল করব। তোমার যখনই একা লাগবে তুমি আমাকে নিয়ে ভাববে, দেখবে আমি তোমাকে এইভাবে ঠিক জড়িয়ে ধরে আছি। এই মেঘলা, শুনছো? আমি না আসছি, তুমি সাবধানে থেকো। এই শোনো, একটু জল খেয়ে যাও, শুধু মুখে যেতে নেই। নাও। সাবধানে খাও। তোমাকে না ছেড়ে যেতে একদম ইচ্ছে করছে না, কিন্তু কি করব, অফিসের কাজের চাপ, যেতে তো হবেই। আরে তুমি চিন্তা করো না, আমি সাবধানেই থাকবো। ভালোভাবে থেকো, সাবধানে থেকো। তুমি কিন্তু নিজের খেয়াল রেখো। আসি। চলো। এই বলছি, তুমি তো অনেক সময় বাড়িতে থাকো না, এদিক ওদিক যাও। আমি যদি সেই সময় আসি, আমি একটা কাজ করছি, আমাদের যে চাবি আছে না, একটা চাবি আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তোমার কাছে তো আরেকটা আছে। হ্যাঁ। আসলাম। হ্যাঁ। টাটা। হ্যালো সোহেল, কোথায় আছো? দীপ তো চলে গেছে। ও, তোমার এখনো 2 ঘন্টা টাইম লাগবে? ঠিক আছে, শোনো না, আমি না ততক্ষণ ফ্রেশ হয়ে নিচ্ছি, তুমি এসো, আমি ওয়েট করছি। চলো, টাটা। দূর, আর ভালো লাগছে না, কখন যে সোহেল আসবে। সেই 2 ঘন্টা বলেছিল, এখনো এসে পৌঁছাচ্ছে না। তো ওয়াও, আজকে তোমাকে সেক্সি লাগছে। ঠিক আছে, ঠিক আছে, বসো। চল। তারপর কেমন আছো মেঘলা? একা একা খুব বোর ফিল করছো তাই না? আর বলো না সোহেল, পুরো বাড়িটা যেন আমাকে গিলতে আসছে, খুব একা একা ফিল হচ্ছে। তুমি এত টেনশন করছো কেন? তোমার যখনই একা ফিল হবে জাস্ট আমাকে একটা ফোন করে দেবে, দেখবে এই সোহেল ঠিক তোমার কাছে চলে এসেছে। ঠিক আছে, চলো আমরা একটু বেডরুমে গিয়ে কথা বলি। ঠিক আছে, চলো। জানো তো সোহেল, আমার না খুব ভয় লাগে, দীপ যদি কোনো সময় হুট করে চলে আসে।
আরে দোষ, তুমি এত টেনশন করছো কেন? দীপ চাইলেই আসতে পারবে নাকি? ওকে কোনোদিনই আসতে দেওয়া হবে না, কারণ অফিসের যে প্রজেক্টে আমার বাইরে যাওয়ার কথা ছিল, ওটা তো আমি পলিটিক্স করে দীপের ঘাড়ে চাপিয়ে দিয়েছি। তার মানে তুমি ওকে জেনে শুনে বাইরে পাঠিয়েছো? হ্যাঁ, তা না হলে আমরা এত সুন্দর কোয়ালিটি টাইমটা কি করে স্পেন্ড করতাম, তাই না? এই মেঘলা, শোনো না, আমার আর এরকম ভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে ভালো লাগছে না। চলো না, আমরা দুজনে এখান থেকে দূরে কোথাও পালিয়ে যাই সারা জীবনের জন্য, যেখানে আমাদেরকে কেউ খুঁজে পাবে না। এরকম বলো না, দীপকে ছাড়া যাবে না, দীপের থেকে আমি মোটা টাকা পাই। আরে তুমি দেখো, যা যা আমার থেকে চেয়েছো আমি তো সব তোমাকে দিয়েছি, আর ভবিষ্যতেও দেব। তাই তো বলছি, আমরা দুজনে একসাথে দূরে কোথাও চলে যাব। যাবে? তুই এখানে? সোহেল, আমি ভাবতে পারছি না তুই এত নীচ, এত জঘন্য, বিশ্বাসঘাতক। বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা তুই। প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ, আর ভুল হবে না। তুমি এইভাবে চলে যাও না, প্লিজ, সুযোগ দাও। দেখো মেঘলা, যে সম্পর্কের ভিত নোংরা রাজনীতি, মিথ্যে আর বিশ্বাসঘাতকতা দিয়ে তৈরি হয় না, সেখানে এই ক্ষমা শব্দটা বড্ড বেমানা। জানো, আমি না তোমাকে খুব খুব ভালোবেসেছিলাম। ভালোবাসাটাই আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ। তুমি ভালো থেকো। দীপ, প্লিজ চলে যাও না, তোমাকে ছাড়া কি করে থাকবো।